আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রায় ১৫০ বছর আগে একজন মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার পরও তিনি পৃথিবীর মানুষের কাছে যতটা প্রাসঙ্গিক, যতটা তার আলোচনা হয়, যতটা তিনি বেঁচে আছেন তার আদর্শের মাধ্যমে, সম্ভবত পৃথিবীতে অন্য কোনো মনীষী আমরা খুঁজে পাব না যে ১৫০০ বছর ধরে সমানভাবে পৃথিবীতে আলোচিত, প্রশংসিত, অনুসৃত এবং প্রাসঙ্গিক আরেকজন মানুষ হয়তো আমরা খুঁজে পাবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল, আপনার আলোচনা, আপনার প্রশংসা, আপনার গুণ, সেগুলোকে আমি সমুন্নত করলাম। এমন সমুন্নত আল্লাহ তাআলা করেছেন, পৃথিবীতে বহু মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে, কোনো মানুষ, এমনকি অন্য কোনো নবী রাসূলদেরকেও আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বেশি প্রাসঙ্গিক, এত বেশি পৃথিবীর মানুষের কাছে পরিচিত এবং এত বেশি পৃথিবীর মানুষের কাছে জনপ্রিয়, মানুষের কাছে অনুসরণীয় আরেকজন মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে। সময়ত ভাইরা, আমরা এখানে যারা আছি আমরা সবাই বয়সের তরুণ। তরুণের জন্য সেই মানব ইতিহাসের সবচাইতে প্রশংসিত, সবচাইতে আলোচিত, সবচাইতে বেশি বরণীয় এবং অনুসরণীয় ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে নেওয়ার অনেক বিষয় আছে। আমরা সেখান থেকে সামান্য কয়েকটি বিষয় হয়তো টাচ করার চেষ্টা করব। সর্বপ্রথম কথা হলো, আমরা এখানে যারা আছি আমরা সবাই জন্মসূত্রে মুসলমান। আমরা সবাই বাবা মা মুসলিম, মুসলিম সোসাইটিতে, মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, বেড়ে উঠেছি, সেই সূত্রে আমরা মুসলমান। আর এটি আমাদের একাধারে সৌভাগ্য এবং দুর্ভাগ্য দুইটাই। সৌভাগ্য এই জন্য যে সত্যের পথ অনুসরণ করতে আমাদের, খুঁজে পেতে আমাদের বেগ পেতে হয়নি। আর দুর্ভাগ্য এজন্য যে পৈতৃক সূত্রে যারা ধনী হয় তাদের কাছে ধন সম্পদের মায়া একটু কম থাকে। ঠিক একইভাবে পৈতৃক সূত্রে যারা মুসলমান হয় তাদের কাছে ইসলামের প্রতি মায়াটাও একটু কম থাকে। আপনি আপনার আশপাশে কোনো রিভার্টেড মুসলমান যদি দেখেন, আপনি দেখতে পাবেন সে তার ইসলামটাকে যতটা অনুভব করছে, ইসলামটাকে যতটা ফিল করছে, মুসলমানের সন্তানের ভিতরে সে অনুভব ততটা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, খুব সীমিত সময় আমরা পৃথিবীতে থাকব, এরপর অনন্তকালের জন্য, যেই জীবনের কোনো শেষ নাই, শুরু আছে, সেই জীবনের জন্য আমাদেরকে চলে যেতে হবে, ফিরে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জীবনে আমরা যেন সফল হতে পারি, সার্থক হতে পারি, আমাদের সেই জীবনে যেন জান্নাত লাভ করতে পারি, জাহান্নাম থেকে যেন মুক্তি লাভ করতে পারি, আজীবন তিনি সেই আদর্শের পথে মানুষকে আহ্বান করে গেছেন। বিশেষ করে আমাদের তরুণ সমাজের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন, তার সিরাত, এটাকে পুনর্পাঠ করা নানা কারণে গুরুত্বপূর্ণ। এর ভিতরে এক নম্বর হলো, আমরা জানি প্রত্যেকটা মানুষ স্বভাবগতভাবে, জন্মগতভাবে আমরা অনুসরণ প্রিয়, আমরা অনুসরণ করতে চাই, কাউকে না কাউকে অনুসরণ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটু আগে যে কোরআন কারিমে আয়াত তেলাওয়াত করা হলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলেছেন তোমাদের জন্য সবচাইতে উত্তম এবং অনুপম আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে তোমাদের জন্য মডেল করে পাঠানো হয়েছে। মানুষ কাউকে না কাউকে অনুসরণ করবেই, এটাই মানবীয় প্রকৃতি। মানুষ অনুসরণ প্রিয়, কাউকে না কাউকে দেখে সে চলতে শিখে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন মডেল করে, যে সাকসেস হতে চাইলে তাদেরকে অনুসরণ করো। তাদের অনুসরণের বাইরে যত পদ্ধতিতে যাবে, মনে হবে সাকসেস হয়েছ, চূড়ান্ত যোগফল যখন দেখতে পাবে জীবনের শেষ প্রান্তে এসে, তখন তুমি অনুভব করবে যে তুমি আসলে যেটাকে সাকসেস মনে করেছো সেটা তোমার সাকসেস নয়। তরুণরা চ্যালেঞ্জ নিতে চায় এবং তাদের সামনে অনেক চ্যালেঞ্জ থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ জীবনের সমস্ত চ্যালেঞ্জ উতরে যাওয়ার জন্য সবচেয়ে বড় উজ্জ্বল উদাহরণ আমাদের সামনে। কারণ আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত বাধা এসেছে, তার জীবনে যত চ্যালেঞ্জ এসেছে, পৃথিবীর ইতিহাসে অন্য আরেকজন মানুষ আপনি দেখাতে পারবেন না যার জীবনে এত বাধা এসেছে। আমরা একটা কথা বাংলায় বলি, জনম দুঃখী চির দুঃখী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আলো দেখবার আগেই তার মমতাময়ী, তার
স্নেহময় বাবাকে হারিয়েছেন পৃথিবীর আলো দেখবার আগে। মাতৃগর্ভে থাকতেই বাবা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন। পৃথিবীর আলো দেখার পরপরই মায়ের দুধ খেয়ে এখনো শেষ করতে পারেননি, এর মধ্যেই তার মারও মৃত্যু হয়েছে। মা বাবা দুজনকে হারিয়েছেন যখন তিনি দুধের শিশু। এরপর তার জীবনে সবচেয়ে বড় অভিভাবকের জায়গাটা যখন দাদা আব্দুল মুত্তালেব তিনি সামলাচ্ছিলেন, ঠিক কৈশোরে থাকতেই সেই দাদা আব্দুল মুত্তালেবের ছায়াও তার কাছ থেকে সরে গেল, তিনিও মারা গেলেন। তার জীবনে সবচেয়ে কঠিন সময় যখন মক্কার মানুষদের বহুমুখী অত্যাচারের নিপীড়নে তিনি যখন অতিষ্ঠ, ঠিক এরকম কঠিন সময়ে তার দুটি ভরসার জায়গা, বাইরে চাচা আবু তালেব আর ভেতরে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজনকে একই বছরে অলমোস্ট একই সঙ্গে হারিয়েছে। একের পর এক পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়া যেটাকে বলে, সেটা পৃথিবীতে আসছেন এই বিপদ মাথায় করে। পৃথিবীর আলো দেখবার আগেই বাবা নেই, এরপর একের পর এক পায়ের নিচ থেকে মাটিগুলো সরে গেল। তারপরে শুরু হলো মক্কার মানুষরা যারা তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছে, যারা তাকে সবচেয়ে বিশ্বস্ত হওয়ার সার্টিফিকেট সনদ দিয়েছে, পদক দিয়েছে, যারা তাকে সবচেয়ে বেশি সম্মান করত, সেই মক্কার মানুষগুলো তার মুখের উপর থুতু নিক্ষেপ করার মতো জঘন্যতম অত্যাচার নিপীড়ন করতেও পিছপা হয়নি। তাকে শারীরিক এবং মানসিক নির্যাতনের যত রূপ হতে পারে সেই সময় তার সবগুলো তাকে করলেন। শুধু 3 বছরের যে অবরোধ করা হয়েছে, সে অবরোধটুকুই একজন মানুষের মরে যাওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। আমরা এখন আয়না ঘরের কথা শুনি, লোমহর্ষক বর্ণনা আমাদেরকে অবাক করে দেয় যে মানুষ কিভাবে এত পৈশাচিক, মানুষ কিভাবে এত নির্মম হতে পারে, মানুষ কিভাবে মানুষের প্রতি মানুষকে টর্চার করে এতটা আনন্দ পেতে পারে। আমরা অবাক হই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মুশরিকরা 3 বছরের জন্য অবরোধ করেছিলেন, তাকে এবং তার সকল অনুসারীদেরকে। এটা 2025 সালের অবরোধ না, যে অবরোধ চলাকালেও মানুষ নিজের জীবন কোনোভাবে বাঁচিয়ে রাখতে পারে, ধারণ করতে পারে। এটা 1500 বছর আগের অবরোধ, যখন একটা সমাজের সব মানুষ যদি গুটিকতক মানুষের সাথে সব ধরনের সম্পর্ক, লেনদেন, এমনকি কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দেয়, কেনা বেচা সবকিছু বন্ধ করে দেয়, তাহলে তাদের বেঁচে থাকা কোনোভাবে সম্ভব নয়। সেই রকম একটা সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দীর্ঘ সময়ের অবরোধে তিনি সাহাবীদের নিয়ে মানবেতর জীবন যাপন করেছেন। সাহাবায়ে কেরাম একটা সময় এসে গাছের পাতা, কোন কোন বর্ণনাকারীরা বলছেন যে কোন পশু পাখির ছাল চামড়া শুকিয়ে গেলে গাছের পাতা, এগুলো খেয়ে তারা জীবন ধারণ করেছেন, কারণ কোনো খাবার ছিল না, তাদের কাছে কেউ কোনো খাবার বিক্রি করতো না। আর মক্কা সাধারণত খাদ্যশস্য অনেক বেশি উৎপাদন হতো না, মদিনায় হতো, বাইরে থেকে আমদানির উপর অনেকটা নির্ভর করতে হতো। এরকম একটা সমাজে কেউ বিক্রিও করতো না, কেউ কিনতো না, কোথাও ভ্রমণে যাবে কেউ সাথে নিত না, কেউ সঙ্গ দিত না। সেই সমাজ বাস্তবতায় এভাবে একটা মানুষ বেঁচে থাকা কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়টা পার করলেন। এরপর তিনি মক্কায় থাকতে চেয়েছেন, কিন্তু না, তাকে মক্কায় থাকতে দেওয়া হলো না। হিজরত তার জীবনের আরেকটি অধ্যায় আসলো, তাকে মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে হলো মদিনায়। মদিনা মানুষজন খুব উৎসাহ উদ্দীপনার সাথে তাকে ওয়েলকাম করলেন, যে চলে আসুন আপনি, আপনাকে আমরা বরণ করে নেব। মক্কার এই নরাধমেরা আপনাকে নির্যাতন নিষ্পেষণ করেছে, কিন্তু আমরা আপনাকে আশ্রয় দিব, আমাদের জীবন দিয়ে আমরা আপনাকে রক্ষা করব। তারা ওয়েলকাম করলো, কিন্তু না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি শুরু হয়নি। একের পর এক বদর, উহুদ, খন্দক, তাবুক, একটার পর একটা যুদ্ধ, আগ্রাসন, একের পর এক আক্রমণ, ষড়যন্ত্র তার উপরে চাপিয়ে দেওয়া হবে। জীবনে এমন একটি রাতও পাওয়া মনে হয় কঠিন হবে, যে রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্চিন্তা মুক্ত ভাবে তিনি ঘুমোতে পেরেছেন। এরপর তার যে আর্থিক সঙ্গতি সেটা বা অন্যান্য দিক আছে, সেগুলো আমরা আলোচনা নাই করলাম। জীবনে এত চ্যালেঞ্জ মোকাবেলা করে, এত চ্যালেঞ্জের বাধা ঠেলে ঠেলে, এত চ্যালেঞ্জের ওয়াল ঠেলে ঠেলে সামনে অগ্রসর হওয়া তো দূরের কথা, বেঁচে থাকায় যেখানে দায়, সেখানে মাত্র 10 বছর সময় পেয়েছেন মদিনায়, মাত্র 10 বছর। 10 বছরে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তখনকার পৃথিবীর সবচাইতে শক্তিশালী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করে তারপর তিনি চিরতরে চোখ বন্ধ করেছেন। তাহলে আজকের তারুণ্য যদি চ্যালেঞ্জ মোকাবেলা শিখতে চায়, আজকের তারুণ্য যদি তার প্রতিটি পদে পদে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আসবে, বাধাগুলো আসবে, একটা একটা করে ডিঙিয়ে সে যদি সামনে অগ্রসর হতে চায়, তাহলে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করতে হবে। তাহলে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অধ্যয়ন করতে হবে। কিভাবে একজন মানুষ সাফল্যের চরম শিখরে পৌঁছতে পারে, পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উজ্জ্বল এবং উৎকৃষ্ট আরেকটি উদাহরণ আপনার খুঁজে পাওয়া কঠিন হবে। সময়ত ভাইরা, এই জন্যই তারুণ্যের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত অবদান আছে তার মধ্যে একটা হলো যে তিনি আমাদেরকে জীবনে চ্যালেঞ্জ এবং বাধা উতরাবার পথ শিখিয়ে গেছেন হাতে ধরে। আপনি অবাক হবেন যদি আপনি সিরাত পাঠ করেন, যে কোনো একটা সিরাত গ্রন্থ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করেন, এমনকি অমুসলিমদের লেখা সিরাত গ্রন্থ যদি আপনি পাঠ করেন, আপনি অবাক হবেন যার জীবনে এত বাধা, এত শত্রুতা, এত ষড়যন্ত্র, প্রতিটা পদে পদে ভেতরের শত্রু, বাহিরের শত্রু। মদিনা যখন আসলেন, ইহুদিদের সাথে করলেন ঐতিহাসিক শান্তি চুক্তি। ঐতিহাসিক মদিনা একসাথে বসবাস করবে, তারা তাদের ধর্ম অনুসরণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীরা তাদের ধর্ম অনুসরণ করবে, শান্তিপূর্ণভাবে মদিনার সমাজে বসবাস করবে। চুক্তি হলো, কয়দিন পরে শুরু হলো তাদের ষড়যন্ত্র এবং শয়তানি। চুক্তি ভঙ্গ করে তারা গোপনে গোপনে আতাত করে করে মুসলমানদের শত্রুদের সাথে হাত মিলাতে শুরু করলো। এরপরে আবার মুসলমান সেজে ঘাপটি মেরে মুসলমানদের মধ্যে মুনাফিকরা ঢুকে পড়লো। একদিকে মক্কার মুশরিকদের শত্রুতা, অপরদিকে মদিনার ভেতরের, একদিকে ইহুদিদের শত্রুতা, অপরদিকে মুনাফিকদের শত্রুতা। এত মুখী চ্যালেঞ্জ মোকাবেলা। এরপর আবার অর্থনৈতিক চ্যালেঞ্জ। মদিনা যে ফসলের উপর নির্ভর হতো, সে ফসল উৎপাদন করা। আবার মক্কা থেকে এই যে হাজার হাজার সাহাবী যারা হিজরত করে এসেছেন, আজকের যুগে যারা আসে যাদেরকে রিফিউজি বলে, যদিও তারা রিফিউজি আজকের রিফিউজির মতো ছিলেন না, মুহাজির সাহাবীরা যারা মক্কা থেকে হিজরত করে আসলেন, তাদের অর্থনৈতিক মুক্তির ব্যাপার আছে। তাদের কিচ্ছু সাথে আনেন নাই, শুধুমাত্র এক কাপড়ে অনেকটা সবাইকে চলে আসতে হয়েছে। এই এক কাপড়ে চলে আসা হাজার হাজার মানুষ, সেই 1450 বছর আগের পৃথিবীতে আমরা ফিরে যাই, আজকের পৃথিবীতে রিফিউজিদেরকে ওয়েলকাম করার জন্য, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য হাজারটা উপায় আছে। কিন্তু সেই 1450 বছর আগে, 1450 বছর আগে মক্কা থেকে আসা মুহাজির সাহাবীদের সবাই অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করলেন, এবং তারা কেউ মদিনাবাসীর উপরে বোঝা হলেন না। একবার একজন মুহাজির, একজন আনসারী সাহাবী কোথাও কোনো কুয়া থেকে, কোনো কূপ থেকে পানি নিতে গিয়ে দুজনের মধ্যে বাদানুবাদ হলো। বাদানুবাদ হওয়ার পর একজন, ধরুন মুহাজির সাহাবী, আনসার সাহাবী মদিনায় যিনি আছেন, মদিনাবাসী, তিনি তার সমগোত্রীয় লোকদেরকে ডেকে বললেন, হে আমার সমগোত্রের লোকেরা, জলদি আসো, এই লোক আমার সাথে এই করেছে। অর্থাৎ একটা যুদ্ধ, একটা সংঘর্ষ, একটা নিজেদের মধ্যে মারামারির একটা আহ্বান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজটা আসলে তিনি বললেন, মালি, কি হলো আমার? আমি শুনতে পাচ্ছি তোমাদের মুখ থেকে যে আহ্বান, এটা হলো জাহিলি যুগের, বর্বর যুগের আহ্বান, যে নিজেদের মধ্যে কিছু হলে সমগোত্রীয় লোকদেরকে ডেকে এনে গোত্রে গোত্রে মারামারি হবে। দাউহা ফাইন্নাহা মুনতিনা, এটাকে ছুঁড়ে ফেলে দাও, নিজেদের মধ্যে ভেদাভেদের কোনো আওয়াজ আমি শুনতে চাই না, এটা দুর্গন্ধযুক্ত, এটাকে নিক্ষেপ করে ফেলে দাও। এমন ঐক্যের প্রাচীর তিনি তৈরি করেছেন। আউস এবং খাজরাজ, আপনি যদি একেবারে মদিনার ইতিহাসের প্রাইমারি লেভেলের পড়াশোনাও আপনার থাকে, আপনি আউস খাজরাজের নাম অবশ্যই জানবেন। এবং খাজরাজ উভয় গোত্রের মধ্যে শত্রুতা যুগ যুগ ধরে চলে আসছে, বলা যায় শতাব্দীকে শতাব্দী ধরে যেটা ধারণ করছে। বাবা মারা যাওয়ার সময়, আউস এবং খাজরাজ দুটি গোত্র, এক গোত্রের বাবা মারা যাওয়ার সময় ছেলেকে ওসিয়ত করে যেতেন, বাবা, খাজরাজ গোত্রের লোকদের বিরুদ্ধে যুদ্ধ আমি করেছি সারা জীবন, হয়তো রণাঙ্গনে মারা যাচ্ছে যুদ্ধ করতে করতে। সন্তানকে ওসিয়ত করে যেতেন যে বাবা, আমি তো পারলাম না যুদ্ধটা শেষ করতে, ওসিয়ত করে যাই তুমি যুদ্ধটা চালায় যাও।
এদের বিরুদ্ধে যুদ্ধটা চালায় যাও। ওই ছেলে আবার বড় হয়ে সে আবার তার ছেলেকে সেম ওসিয়ত করত। এরকম দুটি গোত্রকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলিষ্ঠ নেতৃত্ব, তার লিডারশিপের কারণে তিনি তাদেরকে এক প্লেটে বসে খাইয়েছেন, সকল ভেদাভেদ মাটির সাথে ধুলোর সাথে মিশে একাকার করে দিয়েছেন। আল্লাহ কোরআনে সেই কথা বলেছেন, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা, ইয কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা যখন পরস্পর শত্রুতায় মত্ত ছিলে, তখন তোমাদের সেই শত্রুতা দূর করে তোমাদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যের এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই কথা তোমরা স্মরণ করো। প্রিয় ভাইরা, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2025-এর পৃথিবীতেও প্রাসঙ্গিক এবং আজ থেকে আরো 2000 বছর পরও যদি পৃথিবীতে মানুষ থাকে তিনি প্রাসঙ্গিক থাকবেন? তার কারণ আপনার জীবনে বাধা যেখানে আসবে, চ্যালেঞ্জ যেখানে আসবে, সেখানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেতে আপনার করণীয় আপনি খুঁজে পাবেন। আল্লাহ সেই কথাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আজ আমরা বাংলাদেশের মানুষ হিসাবে আমরা যে সমস্ত সংকট, যে সমস্ত সমস্যার মুখোমুখি, আপনি প্রতিটি সমস্যা, প্রতিটি সংকটকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কষ্টি পাথর দিয়ে আপনি সমাধানের পথ আপনি আবিষ্কার করতে পারবেন, খুঁজতে পারবেন। কিভাবে তিনি ঐক্যবদ্ধ করেছেন, কিভাবে তিনি জাতিকে চ্যালেঞ্জ ওভারকাম করা শিখিয়েছেন। আমি যে কথাটি বলতে গিয়ে অন্যদিক চলে আসছিলাম, সেখানে আবার ফিরে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিরাত যদি আপনি পাঠ করেন, আপনি দেখবেন এত বাধা যার জীবনে। আমি সে কথা বলতে গিয়ে, বাধা বলতে গিয়ে এদিকে এসেছিলাম, ইহুদিদের বাধা, মুনাফিকদের বাধা, এই সকল বাধা, এত চ্যালেঞ্জ, এত টেনশন, এত পেরেশানি, এত দুশ্চিন্তা যার জীবনে, বাধার পাহাড় মাথা নিয়েই যার জন্ম, সেই ব্যক্তি, তার সম্পর্কে সাহাবীরা বলছেন, তার শিষ্যরা বলছেন, যারা তাকে দেখেছেন তারা বলেছেন যে তার দিকে যখনই তাকাতাম তিনি মুচকি হাসতেন। এত বাধা, এত টেনশন, এত পেরেশানি, এত শত্রুতা যার ব্যাপারে, সেই লোকটা তার দিকে তাকিয়ে কখনো এমন হয়নি যে তিনি গোমড়া মুখে আছেন, সবসময় তিনি হাসি মুখে থাকতেন। এবং তার সিরাতের তারজমের ইতিহাসে আপনি কোথাও খুঁজে পাবেন না, কোন অমুসলিমও লেখেনি যে তিনি কখনো রাগান্বিত হয়ে, মেজাজ হারিয়ে তিনি কাউকে ধমক দিয়ে এরপরে সরি তাকে বলতে হয়েছে। একটি ঘটনা তার জীবনে এমন হয়নি যে কোনো একটি পদক্ষেপ নেওয়ার পর তিনি আবার ব্যাক করেছেন, না সরি আমার ভুল হয়েছে, এটা বলতে হয়েছে, এরকম হয়নি। প্রিয় ভাইরা, এই জন্য আপনার যদি লিডারশিপ শিখতে হয়, আপনার যদি চ্যালেঞ্জ মোকাবেলা শিখতে হয়, আপনার যদি নিজের আদর্শকে, নিজের চিন্তাকে, নিজের মিশনকে সাকসেসের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে হয়, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করতেই হবে। এর বিকল্প কোনো পথ আপনার সামনে খোলা নেই। সম্মানিত উপস্থিতি, তিনি তরুণদেরকে অনেক বেশি ভালোবাসতেন, অনেক বেশি ভালোবাসতেন। তিনি তরুণদেরকে সম্বোধন করে, তাদেরকে অ্যাড্রেস করে বিভিন্নভাবে, বিভিন্ন হাদিসে অনেকগুলো কথা তিনি বলে গেছেন। তিনি কখনো কখনো বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে তরুণ সম্প্রদায়। আলাদা করে কিশোরদেরকে কিংবা বৃদ্ধদেরকে কিংবা অন্য বয়সের মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অ্যাড্রেস করে কিছু বলেছেন এরকম কোনো হাদিস আমরা পাই না। তিনি শুধুমাত্র এক শ্রেণীর, এক বয়সের মানুষকেই অ্যাড্রেস করে করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, বার্তা দিয়েছেন, তাদেরকে নসিহা করেছেন। আর সেই শ্রেণীটা হলো তরুণ শ্রেণী, যুবকরা, যারা যৌবনে আছে, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন, এত বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন যে তাদেরকে তিনি নসিহা করতেন। তার যে সভাসদ ছিল, তার যে পরামর্শক পরিষদ ছিল, সাহাবীদের মধ্যে তার কাছের সাহাবী যারা ছিলেন, তাদের মধ্যে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সিনিয়র মানুষ যেমন ছিলেন, আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহ টকবগে তরুণ সাহাবীদেরও ঠাসা অংশগ্রহণ তার মজলিসে ছিল। তিনি তরুণদেরকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন যে তরুণদের জীবনের লক্ষ্য পানে তারা যেন অগ্রসর হয়ে যেতে পারে, তারা যেন সাকসেস হতে পারে, সফল হতে পারে, সেজন্য তাদেরকে অনেকগুলো নসিহা করেছেন। আমি সেখান থেকে একটি পয়েন্টে শুধুমাত্র কথা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। তার আগে, কেন সিরাত পাঠ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কেন আপনি এমনকি অমুসলিম যদি হয়ে থাকেন কেউ এখানে, তারপরও আপনাকে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, কেন তাকে পাঠ করতে হবে, আমি সে বিষয়ে আরেকটু কথা বলতে চাই। আজ আমরা আমাদের মধ্যে যে সমস্ত দৈন্যতা খুঁজে পাই, এর মধ্যে আমি শুরুতে যে পয়েন্টটা বলছিলাম
যে আমাদের বেশিরভাগ মানুষের জীবনের লক্ষ্য কি আমরা জানি না। কোন একজন অস্ট্রেলীয় একজন বিজ্ঞানী, সম্ভবত তার নামটা আমার মনে নেই, এই ভদ্রলোকের একটি উক্তি আমি কোথাও পড়েছিলাম। তিনি বলেছিলেন যে আমি পৃথিবীতে কেন এসেছি বা আমার কেন জন্ম হয়েছে পৃথিবীতে আমি জানি না, তবে এটুকু নিশ্চিত যে আমি একটু ভালো খেলাম, পড়লাম, এরপর আমার জীবনটাকে শেষ করে দিলাম, এটা আমার জীবনের লক্ষ্য হতে পারে না, অসম্ভব। তো আমরা বেশিরভাগ মানুষ যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি অথবা মুসলমানের সন্তান হিসাবে হয়তো আমরা গর্বিত বটে, আমরাও বেশিরভাগ মানুষ আমাদের জীবন আজ অনেকটা লক্ষ্যহীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনে লক্ষ্য খুঁজে পেতে আমাদেরকে সাহায্য করেছেন, যেটি সেই নিউজিল্যান্ডের নিউ মুসলিম তরুণ, মাত্র 19 বছর বয়স ছেলেটি, সে আমাকে যেটি বলেছে, ঠিক একই কথা আমার কাছে মনে হয় যে এখন আমাদের সহস্র তরুণের অন্তরের কথা, যে আমাদের জীবনের লক্ষ্য কি আমরা বেশিরভাগ মানুষ জানি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের লক্ষ্য কি সেটা আমাদের খুঁজে পেতে সাহায্য করেছে, এবং সেজন্যই তাকে আমাদের পাঠ করতে হবে, তাকে আমাদের অধ্যয়ন করতে হবে, তাকে আমাদের জানতে হবে, তাহলে আমরা সমৃদ্ধ হব, আমাদের জীবন সমৃদ্ধ হবে, আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে যে সমস্ত গাইডলাইন দিয়েছেন সেটা অনেক দীর্ঘ। আমি একটা পয়েন্টে শুধু কিছু কথা বলে শেষ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে তাদের জীবনে চরিত্রের হেফাজত এবং সংরক্ষণ করবার ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। তিনি যে 2-3টি সম্বোধন বা 2-3টি অ্যাড্রেস করেছেন তরুণদেরকে উদ্দেশ্য করে, তার একটি ছিল এই রিলেটেড। তিনি বলেছেন, ইয়া মা'আশারাশ শাবাব, হে তরুণ সম্প্রদায়েরা, মানিস্তাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের কেউ বিবাহ করবার সামর্থ্য যদি সে অর্জন করে ফেলে তাহলে আর বিলম্ব না করে সে যেন বিবাহ করে ফেলে। ওমান লাম ইয়াস্তাতি, যে ব্যক্তি সেটা করতে না পারে, ফাআলাইহি বিসসাওম, সে যেন রোজা রাখে। কেন? তার নিজেকে নিয়ন্ত্রণ করবার জন্য। আজ আমাদের সামনে গোটা পৃথিবীতে ভোগবাদ এটা এমন ভাবে আষ্টে পৃষ্ঠে আমাদেরকে বেঁধে ফেলেছে যে আমাদের জীবনের লক্ষ্য যেন ভোগ ছাড়ার কিছু নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন অ্যানালাইসিস করলে আপনি তার জিস্ট খুঁজে পাবেন যে তিনি আমাদেরকে আসলে ত্যাগের শিক্ষা দিয়েছেন এবং ত্যাগের জন্য উদ্বুদ্ধ করেছেন, বিশেষ করে তরুণদেরকে। আপনারা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের নাম হয়তো শুনে থাকবেন। অনেক বছর আগে তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ একটি কথা বলতেন, সেই কথাটি হলো, তিনি বলতেন যে যেই জিনিসটা সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে, মূলগতভাবে যে জিনিসটা প্রমোটেড, সেটাকে যদি আরো প্রমোশন করা হয় তাহলে সেটা দুর্ঘটনায় পড়া নিশ্চিত। যে জিনিসটা আগে থেকে প্রমোটেড বা সৃষ্টিগতভাবে প্রমোটেড, সেটাকে প্রমোট আর করতে হয় না, ওইটাকে কন্ট্রোল করতে হয়। আর ইসলাম এই কন্ট্রোলের কথাই বলেছে। গোটা পৃথিবী দেখবেন যে সব ক্ষেত্রে দেখবেন তরুণদেরকে ভোগের কথা বলে, সবাইকে ভোগের কথা বলে, কেউ কন্ট্রোল করার কথা বলে না। ইসলাম আপনাকে কন্ট্রোল করার কথা বলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কন্ট্রোল করার কথা বলেছেন, যে আপনি নিজেকে নিয়ন্ত্রণ কিভাবে করবেন, নিয়ন্ত্রণ কেন করবেন, সেই জিনিসটা তিনি বুঝিয়েছেন এবং সারা জীবন তিনি এটার প্রতি আহ্বান করেছেন। একটা গাড়ি 80 কিংবা 100 স্পিডে এমনি চলছে, এটা প্রমোটেড, এমনি গতি সম্পন্ন। তাকে যদি পেছন থেকে আবার ধাক্কা দেওয়া হয় অথবা সামনে থেকে কোনো কিছু দিয়ে জোরে টান দেওয়া হয় তাহলে এই গাড়ি অ্যাক্সিডেন্ট করবে নিশ্চিত। একটা প্রচন্ড গতিসম্পন্ন গাড়ির গতিকে নিয়ন্ত্রণ করতে হয়, এটাকে ধাক্কা দিতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আমাদের প্রত্যেককে এমন ভাবে তৈরি করেছেন যে একটা বয়সের নির্দিষ্ট সীমায় পৌঁছার পর আমাদের শরীরে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হবে, এটা দিয়েই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সো সৃষ্টিগতভাবে একটা সময় যৌন আকাঙ্ক্ষার তাড়না এটা মানুষকে তাড়াবে, অন্যান্য প্রাণীকে তাড়াবে, এটাই স্বাভাবিক, আল্লাহ এভাবেই সৃষ্টি করেছে। তাহলে সৃষ্টিগতভাবে যে জিনিসটা প্রমোটেড, এই জিনিসটাকে ইসলাম বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাকে তোমাকে এখন কন্ট্রোল করতে হবে।
যদি কন্ট্রোল করতে না পারো তাহলে দুর্ঘটনা, তাহলে অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত বিষয় আশয় ঘটবে এবং যেটা তুমি প্রত্যাশা করবে না। আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শটা মুসলিম তরুণ হিসাবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো একজন আদর্শ মুসলমান হওয়ার জন্য যা যা দরকার সেগুলোর পাশাপাশি আমাদের তারুণ্যকে, আমাদের যৌবনকে কলুষ মুক্ত রাখার চ্যালেঞ্জে এগিয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আমাদেরকে পবিত্র থাকার জন্য উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। আমরা যেন নিজেদেরকে পবিত্র রাখি, আমাদের চরিত্রে যেন কালিমা না লাগে। দেখুন, পৃথিবীর যে সমস্ত দেশগুলো ওপেন কালচারের দেশ, বিশেষ করে সেক্সুয়াল ইস্যুগুলোতে যারা ওপেন কালচারে বিশ্বাসী, সে সমস্ত দেশগুলোতে তরুণদের তাদের যে মনস্তত্ত্ব, তাদের যে মানসিক যে অবস্থা, সেটার উপরে যদি আপনি একটু সাদাসিধে টাইপের কোনো সার্ভে করেন, একেবারে একাডেমিক এবং ডিপ সিস্টেমিক্যাল কোনো সার্ভে নাও করেন, আপনি একটু খোঁজ খবর যদি নেন, তাও আপনি দেখতে পাবেন যে তারা যা খুশি তা করতে পারে, কিন্তু এরপরেও তাদের মানসিক শান্তিটা নেই। তারা কেউ সুখী না, তারা কেউ ভেতর থেকে হ্যাপি না, তারা প্রচন্ড ডিপ্রেসড। এবং সে সমস্ত দেশগুলোতে তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অন্য বয়স্ক মানুষের চাইতে আরো বেশি, ভাইরাস তাদের ভোগের সব উপকরণ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমরা জাহান্নামমুখী অভিযাত্রায় একের পর এক ঝাঁপ দিয়ে পড়ছো, তোমরা অদৃশ্যের জগৎ সম্পর্কে জানো না, সেজন্য তোমরা এমন পথে যাচ্ছ যে পথের শেষ ঠিকানা জাহান্নাম। তিনি বলেছেন, ওয়া আনা আখিযু বিহুজাজিকুম মিনান নার, আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য সংগ্রাম করছি, চেষ্টা করছি। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইরা, তরুণদেরকে সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শবান, চরিত্রবান, তাদের চরিত্র সংরক্ষণকারী হওয়ার জন্য তিনি উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। আমাদের সামনে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়। এই যুগে কোনো তরুণ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথবা সে মাশাআল্লাহ লম্বা দাড়ি রেখেছে, কোনো তরুণী হিজাব করেন অথবা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই জিনিসগুলো যত গুরুত্বপূর্ণ, তার চরিত্রকে কোনো প্রকার কালিমা কলুষ থেকে, হারাম রিলেশন থেকে মুক্ত রাখাটা কোনো কোনো ক্ষেত্রে এগুলোর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আহ্বানটা আপনাদেরকে, আমাদেরকে, তরুণদেরকে করে গেছেন। আপনি যদি কোরআনে কারিমে সূরা ইউসুফ খোলেন, কোরআনের সবচেয়ে দীর্ঘতম সূরাগুলোর মধ্যে থেকে একটা, আপনি এই শিক্ষা পাবেন। ইউসুফ আলাইহিস সালাম তার জীবনে একটি হারাম রিলেশনের অফার এসেছিল, তিনি সেটাকে কিভাবে মোকাবেলা করেছেন, কিভাবে সেটাকে ডিনাই করেছেন, ডিনাই করার ফলে তার উপরে কি কি নির্যাতনের স্টিম রোলার নেমে এসেছে, তাকে বন্দিত্ব বরণ করতে হয়েছে, দীর্ঘদিন জেল জীবনে কাটাতে হয়েছে, এরপরে তিনি তার চরিত্র বিসর্জন দিতে প্রস্তুত হন নাই। কোরআন কারীমে আল্লাহ তাআলা সেই ঘটনা উল্লেখ করেছেন আমাদের তারুণ্যের চরিত্রকে হেফাজত করবার জন্য। দেখুন, মুসলিম তরুণদের সবচাইতে বড় অস্ত্র বলতে পারি, সবচাইতে বড় সংগ্রামের জায়গা বলতে পারি, যদি মুসলিম তরুণ তার তারুণ্যকে হারাম এবং অবৈধ রিলেশন থেকে বাঁচাতে পারে, এটা হলো তার সবচাইতে বড় সাফল্যের জায়গা। কেন? কারণ হলো, একজন যুবক যিনি বিশ্ব জয় করার স্বপ্ন দেখে, সে নিজের প্রবৃত্তিকে এতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে না, সে বিশ্ব জয় তো দূরের কথা, সে নিজেকেই তো জয় করতে পারবে না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের চরিত্রকে হেফাজত করবার জন্য বিভিন্নভাবে উৎসাহিত করে বলেছেন। তিনি বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, তোমাদের মধ্যে কেউ যদি তার মুখের এবং তার সম্ভ্রমের, লজ্জাস্থানের, ইজ্জতের হেফাজত করবার দায়িত্ব নেয়, যে তার এই দুটি বিষয়কে সে নিয়ন্ত্রণ করবে, আল্লাহর অবাধ্যতার পথে সে পরিচালিত করবে না, এই গ্যারান্টি যদি কেউ দিতে পারে, এই দায়িত্ব যদি কেউ নিজের বেলা নিজে নিতে পারে, এবং এই চ্যালেঞ্জ নিয়ে যদি কেউ চ্যালেঞ্জে জয়ী হতে পারে, নবীজি বলেছেন, আমি তার জান্নাতের গ্যারান্টি দিলাম, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম, যদি সে তার নিজের এই চরিত্রকে হেফাজত করবার দায়িত্ব নেয়। প্রিয় ভাইরা, পশ্চিমা যে কালচার বা সংস্কৃতি, এটা আমাদের দেশকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে যে আজকাল এই সমস্ত কালচারগুলো আমাদের কাছে এতটাই ডালভাত হয়ে গেছে যে আজ থেকে 2 দশক 3 দশক আগে আমাদের দেশে প্রথম বিয়ে করার পর নতুন স্বামী স্ত্রী নিজেদের স্বামী স্ত্রী হিসাবে পরিচয় দিতে যতটুকু হেজিটেশন ফিল করত, লাজুকতা অনুভব করত, এখন নিজের জেনার সঙ্গী, হারাম রিলেশনের সঙ্গী, একজন ব্যভিচার কর্মের সঙ্গীকে পরিচয় দিতে এতটুকু কুণ্ঠা এখন তরুণরা বোধ করে না।
আমরা সেরকম একটা সমাজ বাস্তবতা এখন আছে। এই জিনিসটা এমনিতে হয় না, এটা উইথ প্ল্যান। এর জন্য অনেক বড় প্ল্যান, অনেক বড় ডিজাইন করা হয়েছে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা বা ডলারের পিছনে খরচ করা হয়েছে। মুসলিম তরুণদের যে ধার, মুসলিম তরুণদের যে ঝাঁজ, মুসলিম তরুণদের যে শক্তি, মুসলিম তরুণদের যে উচ্ছলতা, সেটাকে ধ্বংস করে ভোঁতা করে দেওয়ার জন্য। আপনি মুসলমান, আপনি আপনার তারুণ্যকে, যৌবনকে যদি হারাম রিলেশন থেকে বাঁচাবার সংগ্রামে জয়ী হন, সবাই হারাম রিলেশনের সাথে জড়িয়ে থাকলেও আপনি থাকেন না, আপনি নিজেকে বাঁচিয়ে রেখেছেন, তাহলে আপনি সবচেয়ে আদর্শবাদী মুসলমানদের একজন, সবচেয়ে আদর্শবাদী মুসলমানদের একজন। প্রিয় ভাইরা আমার, এই চ্যালেঞ্জটা, এটা আমাদের মোকাবেলা করা শিখতে হবে। আমি একটি কথা বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই, আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এখানে আছেন অনেকেই। আমি বলতে চাই, পশ্চিমাদের কাছ থেকে আমাদের নেওয়ার অনেক কিছু আছে। পশ্চিমাদের কাছ থেকে আমরা জ্ঞানে, বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে, অবকাঠামোতে, উন্নয়নে, প্রশিক্ষণে, অনেক কিছুতে আমরা পিছিয়ে আছি। ডেফিনেটলি এই সমস্ত বিষয়গুলো তাদের কাছ থেকে আমাদের নেওয়ার আছে, সো আমরা সেগুলো তাদের কাছ থেকে নেব। কিন্তু আমরা যদি তথ্য প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে তাদের চাইতে 100 বছর পিছিয়ে থাকি, তাহলে পারিবারিক বন্ধনে, দাম্পত্য সুখে আমরা তাদের চাইতে 200 বছর এগিয়ে আছি। আপনি পৃথিবীর সমস্ত উন্নত দেশে একটু চোখ মেললে দেখতে পাবেন যে আমাদের এখানে, আমি শুধু মুসলমানদের কথা বলছি না, আমি আমাদের সাবকন্টিনেন্টের কথা, আরো স্পেসিফিক করে আমাদের বাংলাদেশের কথা যদি বলি, তো আমাদের এই অঞ্চলে আপনি মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আমাদের এখানে সামাজিক যে সংস্কৃতি, আমাদের যে সামাজিক সৌন্দর্য, এই সামাজিক সংস্কৃতিতে আপনি দেখবেন স্বামী স্ত্রী পরস্পরকে যতটা ভালোবাসেন, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া যতটা ভালো, উন্নত দেশগুলোতে এটা কল্পনাও করা যায় না। আমি মাসখানেক আগে একটি উন্নত দেশে একজন বাংলাদেশি, যিনি বুয়েটিয়ান, ফজর নামাজ পড়ে তার বাসার সামনে গেলাম, তো পাশে একজন বৃদ্ধ মানুষ, যিনি খ্রিস্টান, ওই দেশের নাগরিক। তো তার সাথে পরিচয় হলো, আমাদের বাংলাদেশি সেই ভাইয়ের নেইবর, তার প্রতিবেশী, আমাকে পরিচয় করায় দিলেন। তো লোকটা দেখলাম ভোরবেলা একটা মাইক্রোবাসে করে আসলেন, নামলেন, গায়ে ধুলো ময়লা। আমি জিজ্ঞেস করলাম, এত ভোরে আমরা ফজর পড়ে আসলাম, আর উনি এই টাইমে আসেন কোত্থেকে? বললেন যে সে কোনো কাজ থেকে আসছে, কাজে গেছে, রাজমিস্ত্রি টাইপ কোনো কাজ টাজ করে। তো আমাকে ভদ্রলোক, বাংলাদেশি ভদ্রলোক বললেন যে আমার পাশে এই ভদ্রলোক আছে, আজকে এই বাসায় তিনি 20 বছর বসবাস করেন, তার কোনো ফ্যামিলি মেম্বার নাই, তিনি একা থাকেন, বয়স 65-70 এরকম কাছাকাছি হবে। এরকম একজন বৃদ্ধ মানুষ, তিনি বসবাস করছেন একা একা, তার বাসায় কোনো মানুষজন নেই, নিজে রান্না বাড়া করেন, নিজে কাজ করেন, নিজে খান, পড়েন। তো আমাকে ওই বাংলাদেশি ভাই বললেন যে এই যে লোকটা একাকী থাকে, তার বাসায় একটা রাইফেল আছে, লাইসেন্সওয়ালা, আমি সবসময় ভয়ে থাকি কখন সে আত্মহত্যা করে, এবং তাকে আমি প্রায় সময় পাহারা দিই, এবং তাকে বলি, খবরদার, তুমি কিন্তু একজন খ্রিস্টান, তুমি গডে বিশ্বাস করো, সো তুমি কিন্তু আত্মহত্যা করতে পারো না, ইত্যাদি আমি তাকে সবসময় বোঝানোর চেষ্টা করি। তো আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, লোকটার ফ্যামিলি কোনো সদস্য নাই, একা একা বুড়ো মানুষ, 20 বছর এখানে এভাবে, এটা কিভাবে সম্ভব? আমাদের বাংলাদেশে এটা তো কল্পনাও করা যাবে না। মুসলমান তো বটেই, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বাংলাদেশে আমরা যারাই বসবাস করি, আমাদের এখানকার কালচার এটা তো কল্পনাও করা যায় না যে একজন বৃদ্ধ মানুষ একা একা 20 বছর একটা করে কাটায়, এবং 60-65-70 বছর বয়সে রাজমিস্ত্রি কাজ করে এসে ভোরবেলা এসে সে রান্না বাড়া করে তারপর খাওয়া দাওয়া করবে, আমরা চিন্তাও করতে পারি না। বলেন তো কাহিনী কি? তখন আমাকে সে ভদ্রলোক বললেন যে তারা তো আসলে পরিবার ব্যবস্থাপনা তাদের এমনটাই ভেঙে পড়েছে যে কেউ কারোর সাথে থাকবে, এটা তাদের জন্য অলমোস্ট অসম্ভবের মতো। কেন আরেকজনের সাথে থাকবে? সে স্বাধীন, বিয়ে করবে, বিয়ে করলে সে ফেঁসে যাবে, কারণ যদি বিচ্ছেদ হয়, বিয়ে যদি 3 বছর লাস্টিং হয়, বিচ্ছেদ হয়ে গেলে, এটা প্রায় বেশিরভাগ উন্নত দেশেরই আইন একরকমই, যে সম্পদের অর্ধেক তাকে দিয়ে দিতে হবে। তো বাবা এত কষ্ট করে তার সম্পদের অর্ধেক দিয়ে লাভ কি? আর বোঝাপড়া তো কারোর সাথে কারোর বোঝাপড়া নেই, এত বেশি স্বাধীন তারা যে স্ত্রীরও কয়েকটা করে বয়ফ্রেন্ড আছে, আর ওই পুরুষ লোকটারও কয়েকটা করে, স্ত্রীরও কয়েকটা করে বয়ফ্রেন্ড আছে, আর স্বামী লোকটারও কয়েকটা করে গার্লফ্রেন্ড আছে। কিচ্ছু বলার নাই, স্বাধীন। দেখুন, গোটা পৃথিবী আপনাকে বলবে তুমি একজনের সাথে রিলেশনে আছো, বৈবাহিক সম্পর্ক হোক আর হারাম সম্পর্ক হোক, একজনের সাথে তুমি সম্পর্কে আছো, এই অবস্থায় তুমি আরেকজনের সাথে সম্পর্ক করতে পারো না। সব সমাজ এটাকে খারাপ ভাবে দেখে,
কেন খারাপভাবে দেখে পড়েন? কি যুক্তি আছে? একজন মানুষ তো স্বাধীন, তিনি কারোর সাথে রিলেশনে আছেন, স্বামী বা স্ত্রী, অথবা অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। একই সময়ে তিনি অন্য আরেকজনের সাথে যদি সম্পর্ক রাখেন তলে তলে, এটাকে পৃথিবীর সব সমাজ খারাপ মনে করে, অপরাধ মনে করে। কেন? কারণ মনে করা হয় যে তাহলে জীবন সঙ্গী বা যার সাথে এখন তিনি আছেন তার সে সঙ্গী বা সঙ্গিনীর সাথে প্রতারণা করা হয়, এই জন্য, তাই না? ইসলাম এর চাইতে আরো এক কাঠি এগিয়ে। কিভাবে? ইসলাম বলে তোমার জীবনে যে জীবন সঙ্গী বা সঙ্গিনী আসবেন, কাউকে আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন, তোমার তাকদীরে আছে, তিনি যেই হন না কেন, তার জন্য তোমার পুরা যৌবনকে, প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটি ঘন্টা, তোমার প্রতিটি সেশনকে পাহারা দিয়ে দিয়ে তার জন্য তুমি তোমার নিজেকে সেভ করতে হবে। যদি না করো তাহলে তোমার জীবনে অনাগত জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে তুমি প্রতারণা করলে, কারণ তুমি তার আগে কাউকে তথাকথিত ভালোবাসা আদান প্রদানের নাটক অভিনয় করলা, আর যথাসময়ে তোমার জীবন সঙ্গী যে আসলো, সঙ্গিনী যে আসলো, তার সাথে তুমি নাটক অভিনয় করলা, কারণ দিন শেষে তুমি প্রতারণা করলা। পৃথিবীর মানুষ যেটাকে প্রতারণা মনে করে, ইসলাম সেটাকে আরো এক কদম আগ বেড়ে প্রতারণা সাব্যস্ত করে এবং সেটাকে আমাদের জন্য নিষেধ করে। এই জন্য ভাইরা, এটা একটা বেটাগিরির ব্যাপার। ইদানিং একটা স্লোগান বেশ জনপ্রিয় হয়েছে, প্রেম করে কাপুরুষ, বিয়ে করে বীর পুরুষ। যথাযথ, আমার কাছে যথার্থ উক্তি মনে হয়েছে। চুরি চুপটামি, পলাপলি, অলিগলিতে, চিপা চাপায়, হোটেলের বেঞ্চে, এগুলা কি? এ তো কাপুরুষের কাজ। বীর পুরুষের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিনু হাদান নিকাহ ফাইন্নাহু নিকাহ ওয়া লাইসা বিসিফা। তোমরা বিবাহ করবে ঘোষণা দিয়ে, আওয়াজ করে, সবাইকে দাওয়াত করে বিবাহ করবে। আমার কাছে প্রায় সময় চিরকুট আসে যে হুজুর পালিয়ে বিয়ে করা যাবে কিনা। আমি বলি এটা কোনো কথা? পলাপলি করবে তো চোর ছিনতাইকারী, ডাকাত পলাপলি করবে। বিবাহ করবে যে, সে তো একটা ভালো কাজ করবে, সে কেন পলাপলি করবে? সে বাপের বেটার মতো বুক ফুলায়া, ঘোষণা দিয়া, সবাইকে সাথে নিয়া সে বিবাহ করে ডাকডোল পিটাতে পিটাতে যাবে। এটাই তো সুন্নাহ, এটাই তো আদর্শ। প্রিয় ভাইরা, তো আমি ওই যে অমুসলিমের কথা বলছিলাম, ওই ভদ্রলোক, তার কোনো পরিবারের সদস্য নেই, এবং পরে খোঁজ খবর নিয়ে দেখলাম যে হ্যাঁ, এরকম মানুষ এই সমাজে অহরহ, অনেক মানুষ এরকম, যাদের আসলে পরিবারের কোনো সদস্য নেই, কারোর সাথে কারোর কোনো বোঝাপড়া নেই। আমি একটা কথা বরাবরই বলি, আমাদের এখানে অধঃপতনের পরও ঢাকা এখন প্রতিদিন, আরো কয়েক বছর আগের জরিপে, প্রতিদিনে যে পরিমাণ বিবাহ নিবন্ধন হয়, তাল মিলিয়ে প্রায় সেই পরিমাণ বিবাহ বিচ্ছেদ হয়। দুর্ভাগ্যজনক। এই যে আমাদের ফ্যামিলি বন্ডিং খারাপ হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া কমে যাচ্ছে, এটা কমতে কমতেও যে লেভেলে আমরা আছি, আমরা যদি আরো 50 বছর নিচে নামতে থাকি, পশ্চিমারা আরো 100 বছরও সেখানে আসতেও পারবে না ইনশাআল্লাহ। আমাদের এখানে এখনো স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া, আমি সবসময় বলার চেষ্টা করি, এটা ওরা স্বপ্নেও কোনোদিন দেখে না যে আসলে বোঝাপড়া এত ভালো হতে পারে। আমাদের স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যতটা মিস করে, ওরা চিন্তা করতে পারে না। একটা অ্যাপসের অ্যাডভার্টাইজ আপনারা নিশ্চয়ই দেখেছেন, যাদের স্মার্টফোন আছে নিশ্চয়ই একটা অ্যাপের অ্যাডভার্টাইজ বারবার আপনাদের সামনে আসে, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে। সেটা হলো, দেখা যাচ্ছে যে স্ত্রী সোফায় শুয়ে আছে, হাতে মোবাইলটা, ঘুম এসে গেছে। তখন স্বামী এসে কি করে? মোবাইল হাতে রেখে ঘুমায় পড়ছেন বেচারি স্বামী বা অবৈধ সঙ্গী, সে এসে কি করে? মোবাইলটা খোলার চেষ্টা করে। অ্যাপস ডেভেলপ যারা করেছেন, ওই অ্যাপ ডেভেলপকারী প্রতিষ্ঠান অ্যাডভার্টাইজে যেটা বোঝাতে চায় সেটা হলো, না, স্বামী যতই চেষ্টা করে খুলতে পারে না। এমনকি মোবাইলটা নিয়ে বউয়ের মুখের কাছে ধরে যে ফেস লক দিয়ে খোলে কিনা, না, তাও খোলে না। এই অ্যাডভার্টাইজের মিনিংটা কি বলতো? অ্যাডভার্টাইজ কি কিছু বলতে চায় কিনা? বলতে চায়। অ্যাডভার্টাইজ বলতে চায় একটা সমাজ পচে গলে দুর্গন্ধযুক্ত হয়েছে, তার দুর্গন্ধ বের হচ্ছে অ্যাডভার্টাইজ থেকে। অ্যাডভার্টাইজ বলতে চায় যে তাদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসের জায়গাটা ভঙ্গ হতে হতে এমন একটা লেভেলে চলে গেছে যে এখন আসলে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে কেউ কাউকে বিশ্বাস করে না। যে আমাকে যে এত ঘন ঘন লাভ ইউ লাভ ইউ লাভ ইউ টু এইরকম জিকির মতো করতে থাকে,
এই বাটপার না জানি মেসেঞ্জারে আবার কাউকে সেম কথা লিখে পাঠাইছে। এই বাটপার না জানি কোনো ইমোতে, কোনো মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, কোনো একটা অ্যাপসে সে না জানি আবার আরেকজন কারোর সাথে আকাম করে বসতো। এটার জন্য ওই বেচারার মাথা নষ্ট হয়ে যায়। আমাদের সমাজে আমি বিভিন্ন ওয়াজ মাহফিলে বিশেষ করে বৃদ্ধ চাচা মুরব্বী পাইলে, এখানে তো মুরব্বী নেই, সব ইয়াং মানুষ পাইলে আমি স্টেজে ডাকার চেষ্টা করি। আমি অনুভব করার চেষ্টা করি যে আমাদের আগের জেনারেশন তারা আমাদের মতো এত বেশি লুতুপুতু করার সুযোগ পায় না। সরি আমার এই শব্দের জন্য, বোঝাবার জন্য সে ভালো শব্দ আমার কাছে এই মুহূর্তে ছিল না। আমাদের এখন তরুণরা জীবনে যতবার ভালোবাসি ভালোবাসি বলে, টেক্সট মেসেজ করে, মেসেঞ্জারে, সরাসরি যত মহব্বতের অভিনয় করে, আমাদের আগের জেনারেশন বাপ চাচারা যারা ছিলেন তারা এগুলো তো অনেক পরের কথা। আমি গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছি, গ্রামীণ সে আবহাওয়া আমার চোখের সামনে ভাসে। সারাদিন বাহিরে কাজ কাম করে এসে খেতে খামারে, দোকানপাটে অথবা ব্যবসা বাণিজ্য, অফিস আদালতে, রাতে সবাই যখন খেয়ে দিয়ে যার যার কক্ষে চলে যেত, তখন বেচারা বউয়ের সাক্ষাৎ পাইতো, বউ স্বামীর সাক্ষাৎ পাইতো। তার আগ পর্যন্ত সারাদিন দেখা সাক্ষাৎটুকু পর্যন্ত হতো না। দেখা সাক্ষাৎ হলো, না দেখার ভান করে একজন আরেকজনকে ক্রস করে চলে যেত। কারণ কথা বললে আবার সমাজের মানুষ জাহেল মূর্খরা আবার কে কি মনে করে বসে, আরেক মুসিবত। এই যে অবস্থা, যে বেচারারা আমাদের মধ্যে এত লাভ, এত ভালোবাসা আদান প্রদান করার স্কোপই পায় না, তাহলে তো এদের ভালোবাসা দুর্ভিক্ষ হওয়ার কথা না। কিন্তু বাস্তবতা হলো যে তাদের ভালোবাসা আমাদের চাইতে এত মজবুত যে আমি সবসময় বলি যে আমাদের আজকালকার তরুণদের তথাকথিত এই ভালোবাসা হলো মেড ইন চায়না, আর তাদেরটা হলো মেড ইন জাপান। এই পরিমাণ স্ট্রং। আপনি যদি এখন একজন তরুণকে বলেন, মাত্র বিয়ে করছে, যদি বলেন ভাই মনে কিছু না করলে একটা কথা বলি, বলে কি কথা? যদি বলেন যে ভাই ভাবিকে দেখছি কার সাথে যেন হাঁটতেছে হাত ধরে। কোথায় দেখছে? ভাই নিউ মার্কেটের দিকে দেখছিলাম। আরে বলেন কি, কবে দেখছেন আপনি? এই যে রিসেন্ট। তাহলে যে কোনো যুবক স্ত্রীর প্রতি অনেক বিশ্বাস থাকলে হয়তো পাত্তা দিতে চাইবে না, কিন্তু মনের ভিতরে একটা ঠিকই সন্দেহের দানা বাঁধবে যে আসলে কি, আমি কি তাহলে কি অজাগায় আমার এই ভালোবাসা বিলিয়ে বেড়াচ্ছি কিনা, কাহিনী কি? কিন্তু একজন বৃদ্ধ মানুষ 50-60 বছর বয়স, তাকে যদি বলেন চাচা চাচিরি দেখছি কার সাথে জানি ফোনে কথা বলছে, তাহলে তার শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে আপনার গাড়িটা চড় বসাই দিবে। কেন বলেন তো? কারণ হলো চাচা নিশ্চিত যে তার স্ত্রী এটা করতে পারে, সেটা কল্পনাও করা যায় না। মানে তার স্ত্রীর সমস্ত ভালোবাসা তার জন্য জমিয়ে রেখেছেন, তিনিও তার সমস্ত ভালোবাসা স্ত্রীর জন্য জমিয়ে রেখেছেন। তাহলে আজ আমাদের কাছে যেটাকে তথাকথিত ভালোবাসা ভালোবাসা বলে আমাদের সামনে পেশ করা হয়েছে, এটা হলো জাস্ট নিজের যৌবনের উচ্ছলতা, নিজের যৌবনের চাহিদা, এটাকে মেটাবার একটা উপায়। এখানে প্রকৃত অর্থে ভালোবাসার ছিটে ফোটাও পাওয়া দুষ্কর এবং কঠিন। আচ্ছা, এটা তো অনেক দূরে হয়ে যায় যে আগের জেনারেশন আর এখনকার জেনারেশন। আর একটা কম্পেয়ার আমরা খুব একেবারে আমাদের চোখের সামনে থেকে করি। আমাদের এখানেও আপনারা অনেকে বিবাহিত আছেন, আর অনেকে অবিবাহিত কিন্তু হারাম রিলেশনে হয়তো আছেন। আপনারা না থাকেন, আপনাদের আশেপাশে কেউ আছে, দেখেন আপনারা আপনাদের ভার্সিটিতে হয়তো আছে। আমি শুধু অনুরোধ করবো একটা কম্পেয়ার করার জন্য। যে বিবাহ করে বিবাহিত দম্পতি স্বামী স্ত্রী, তারা তাদের মধ্যে ভালোবাসি একে অন্যকে, এই কথা তারা বেশি বলে, নাকি অবিবাহিত হারাম রিলেশন যারা করছে সেই তথাকথিত প্রেমিক প্রেমিকা তারও ভালোবাসার কথা বেশি বলে? কারা বলে? বিবাহিত দম্পতি না অবিবাহিত? কারণ কি? কারণ নকল জিনিস চকচকে একটু বেশি করে। কোন সন্দেহ আছে? মুখ দিয়া ফেনা তুলে ফেলা হবে। ভালোবাসি বলতে 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 মানে মনে হয় যে সে ফিদা হয়ে যাবে, অথচ 6 মাস বা 1 বছর যাইতে গিয়ে দেখা যায় ব্রেকআপ, আরেকজন হাত ধরে চলে গেছে। কোথায় চলে গেলে এত সব ভালোবাসাবাসি? আবার যে ওখানে যে একই জিকির, তার সাথে আবার সেম জিকির। এই পুরো আয়োজনটা শয়তানের অনেক বড় একটা আয়োজন। এটা সিরিয়াস ইস্যু, হাসির ইস্যু না।
কোন যুবক যদি তার যৌবনকে নিয়ন্ত্রণ করবার সংগ্রামে জয়ী হতে পারে, তাহলে তার দ্বারায় আল্লাহ চাহেন তো অন্য সব ক্যাপাবিলিটি অর্জন করলে তার দ্বারা বিশ্ব জয় করা সম্ভব। আর যদি কেউ তার যৌবনের এইটুকু জিনিসকে নিয়ন্ত্রণ করতে না পারে, আমি এটাকে বলি ডায়রিয়া রোগীর সাথে কম্পেয়ার করি। আমি ডায়রিয়ার রোগী লুজ মোশন হয়, হতে 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 একটা পর্যায়ে সে ডায়রিয়া হয়ে যায়, তার আসলে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা আর থাকে না, সে যেখানে সেখানে তার কাপড় চোপড় খারাপ হয়ে যায়। ঠিক একই অবস্থা যারা বিবাহ পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত না, যেখানে যা দেখে সেখানে সে কাইত হয়ে যায়, সেখানে লাভ ইউ শুরু করে দেয়। আমি বলি এটা হলো ডায়রিয়া রোগীর মতো। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে, তার নিজের প্রতি কন্ট্রোল নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দিন দিয়েছেন যে দিন আমাদেরকে সবসময় কন্ট্রোল করার ট্রেনিং দেয়। কন্ট্রোল, আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ভার্সিটিতে পড়েন, ছাত্ররা ছাত্রীরা তাদের চোখের সামনে হারাম বহু দৃশ্য এসে পড়ে, নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। আল্লাহ বলেছেন হে ঈমানদার, নারী এবং পুরুষ আলাদা আলাদা অ্যাড্রেস করে আল্লাহ বলেছেন। প্রথম পুরুষদেরকে বলেছেন, এরপর নারীদেরকে বলেছেন তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখবে, অবনত করবে, কন্ট্রোল করবে। কেন? কারণ তুমি যদি কন্ট্রোল না করো তাহলে তোমার মনোজগতে অস্থিরতা কাজ করবে, আর এই অস্থিরতার ফলে তোমার ভেতরের অসুস্থ পাশবিকতা এটা জেগে উঠবে। যখন জেগে উঠবে তখন তুমি নানাবিধ অপরাধে, নানাবিধ অন্যায়, নানাবিধ গুনাহে তুমি জড়িয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদের জন্য খুবই বিশেষভাবে তাদেরকে ডেকে আলাদা করে অ্যাড্রেস করে বলেছেন ইয়া মাশারাশ শাবাব, হে তরুণ সম্প্রদায়েরা। চরিত্র হেফাজত করবার জন্য বিবাহের সক্ষমতা অর্জন করবার পর বিবাহ করে ফেলবে, তার আগে বিবাহ করার সক্ষমতা হওয়ার আগ পর্যন্ত নিজেকে কন্ট্রোল করার যেত ওয়ে হতে পারে সেগুলো অবলম্বন করবে, কিন্তু খবরদার চরিত্রকে নষ্ট করবে না। আপনারা জানেন একটি বিখ্যাত হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেন। এই 7 শ্রেণী মানুষের মধ্যে 2টি শ্রেণী শুধু ইয়াংদের জন্য রিজার্ভ। তার একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটায়, এই যুবকের আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ দিনের ভয়াবহতা থেকে সেফ রাখবেন, যখন নবী রাসূলরাও পেরেশান থাকবেন। এরকম একটা দিনে যেই যুবক তার যৌবন বয়সে নামাজ কালাম পড়েছে, ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, আল্লাহর বাধ্যগত থেকেছে, হারাম কাজে যায় নাই, আল্লাহ তাআলা এই যুবককে পুরস্কার স্বরূপ জান্নাত কিয়ামতের ভয়াবহতম দিনে তার আরশের নিচে বিশেষভাবে আল্লাহ তাআলা ছায়া দিবেন এবং ভিআইপি প্যান্ডেলে রাখবেন। দ্বিতীয়ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল। কোন পুরুষকে যখন কোন নারী বা কোন নারীকে কোন পুরুষ বিপরীত দিক থেকে হতে পারে কোন হারাম অফার করেছে, রিলেশনের অফার করেছে, এবং সে যে অফার করেছে সে সম্ভ্রান্ত রূপ, গুণ, বৈশিষ্ট্য এবং তার প্রতি আকৃষ্ট হওয়ার সব কারণগুলো থাকা সত্ত্বেও তিনি সেটাকে ডিনাই করে বলেছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতটুকু বুকের পাটায় যদি বল কারোর থাকে, এতটুকু যদি কন্ট্রোলিং পাওয়ার থাকে, এতটুকু যদি নিয়ন্ত্রণ করবার ক্ষমতা থাকে নিজের প্রতি নিজের, নবীজি বলেছেন এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে ছায়া দান করবেন। প্রিয় ভাইরা আমার, কোরআন কারীমের 18 নম্বর পারার প্রথম সূরা সূরা মুমিনুনের শুরুর দিকে আল্লাহ তাআলা সফল এবং সার্থক ঈমানদারদের কয়েকটি বৈশিষ্ট্য বলেছেন, বলে শেষে বলেছেন উলাইহিকুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ওয়া হুম ফিহা খালিদুন। এই বৈশিষ্ট্যের মানুষগুলো জান্নাতি হবে এবং তারা চিরকাল থাকবে। তাদের মধ্য থেকে একটা হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের চরিত্রকে হেফাজত করবে। আমি আপনাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উদাত্ত আহ্বানের কথা স্মরণ করিয়ে দিয়ে শেষ করতে চাই। তিনি আপনাদেরকে অর্থাৎ তরুণদেরকে তাদের তারুণ্যকে সকল কলুষ, সকল নোংরামি, সকল অবৈধ সম্পর্ক থেকে বাঁচাবার জন্য তিনি আহ্বান করেছেন। আপনাদেরকে আলাদা অ্যাড্রেস করে বলে গেছেন, কারণ আমাদের এই যৌবনকে যদি আমরা হারাম পথে পরিচালিত করি তাহলে আর যা হোক দাম্পত্য জীবনের সুখ শান্তি আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিবে। আমরা সবাই বাংলা একটা প্রবাদ জানি, হারামে আরাম নাই, কিন্তু এটা আমরা বাস্তব ক্ষেত্রে খুব বেশি প্র্যাকটিস করি না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আল্লাহর জন্য সকল প্রকার হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসার সংকল্প করবেন। যারা আল্লাহ তাআলার রহমতে সেফ আছেন তারা নিজেদের চরিত্রকে ধরে রাখার, হেফাজত করবার, এটাকে সংরক্ষণ করবার সংগ্রামে এগিয়ে যাবেন।
এবং পশ্চিমা সংস্কৃতিকে যারা এদেশে তরুণদের মধ্যে ঢুকিয়ে দিতে চায়, তাদের এই দুর্বিষিদ্ধের সম্পর্কে আপনাদেরকে ওয়াকিফাল হতে হবে, সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, সমাজকে সতর্ক করতে হবে। এটা শুধুমাত্র আমাদের ধর্মীয় বিষয় যে তাই নয়, ধর্মীয় বিষয়ের পাশাপাশি এটা আমাদের কালচারাল ইস্যু। এটা এই মাটির, এই মানুষের, এদেশের কালচার, সংস্কৃতি। এদেশে মানুষ বৈবাহিক সম্পর্কে বিশ্বাসী, সেটা হিন্দু হোক, সেটা মুসলিম হোক, সেটা খ্রিস্টান হোক, সেটা অন্য ধর্মাবলম্বী হোক। অতএব ভিনদেশীদের কাছ থেকে আমাদের নেওয়ার অনেক কিছু আছে, সেটা না নিয়ে আমরা তাদের কাছ থেকে বস্তা পচা সস্তায় সমস্ত সংস্কৃতি যদি নেই, তার পরিণতি কি হতে পারে? এটা ওই যে বৃদ্ধ 20 বছর যিনি ফ্যামিলি ছাড়া জীবন কাটিয়ে দিয়েছেন, এরকম শত সহস্র বৃদ্ধ আপনি দেখতে পাবেন। আপনি যদি বাইরে ট্রাভেল করে নিশ্চয়ই দেখবেন অনেক মহিলা 70, 80, 85 বছর বয়স একা একা ট্রাভেল করছে, কেউ নাই তার সাথে। পরিবার ব্যবস্থাপনা ভেঙে খান খান হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। যারা বিবাহ করেছেন তারা জানেন, সারাদিন যত কষ্ট করেন, পরিশ্রম করেন, দিন শেষে আপনি বাসায় যাবেন, আপনার ফ্যামিলির কাছে যাবেন, স্ত্রী আছে, মা বাবা আছেন, ভাই বোন আছেন, সন্তান সন্ততি আছেন। এই চিত্র, এই দৃশ্যগুলো যখন চোখের সামনে ফুটে ওঠে, সারাদিনের কষ্ট মুহূর্তের মধ্যে আমরা ভুলে যেতে পারি। যারা এই পরিবার ব্যবস্থাপনার এই সুফল, এই দুনিয়ার জান্নাত, পরিবারের সুখ সমৃদ্ধি, এটা যারা পায়নি বা যারা হারিয়ে ফেলেছে, তাদের মধ্যে দেখবেন সুখের সমস্ত উপকরণ থাকা সত্ত্বেও তাদের রাস্তাগুলো আমাদের চাইতে অনেক বেশি চকচকা, অনেক বেশি ফ্রেশ, পরিবেশ অনেক বেশি সুন্দর। তাদের যে পথঘাট, তাদের যে নেচার, সেটা আমাদের চাইতে অনেক সুন্দর হওয়া সত্ত্বেও তারা সুখী নয়, তারা ডিপ্রেসড, তারা আত্মহত্যা প্রবণ, তাদের সংসার শেষ, তাদের দাম্পত্য জীবন শেষ, তাদের পরিবার ব্যবস্থা শেষ। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমাদের বিবাহ বহির্ভূত সম্পর্ককে না বলার মতো ঈমানি শক্তি আমাদের থাকতে হবে। আর এটা যদি না হয়, তাহলে আমি ভালো মুসলিম যেমন হতে পারবো না, ঠিক তেমনি ভাবে আমি সুখী মানুষও হতে পারবো না। আমি আবারও বলি, একটা বিবাহিত দম্পতি তারা নিজেদের মধ্যে ভালোবাসাবাসির খুব বেশি জিগির না তুললেও তারা যতটা সুখে থাকে, একটি অবিবাহিত কপতি বা অবিবাহিত বিবাহ বহির্ভূত সম্পর্ককারী একজন যুবক যুবতী, তারা ভালোবাসাবাসির যত নাটক অভিনয় করুক না কেন, দিন শেষে এই তথাকথিত ভালোবাসার যে গান লেখা হয়, গাওয়া হয়, এইসব গানগুলোর খোলাসা, নির্যাস, সার সংক্ষেপ দেখবেন একটাই বেরিয়ে, জ্বলে গেলাম, উড়ে গেলাম, শেষ হয়ে গেলাম, বাঁচাতে পারবে না কেউ। ওটা আসলে শেষ হয়ে গেছে, ওর জীবনটা আসলে জীবন্ত জাহান্নাম হয়ে গেছে। আমি সবসময় বলি, ভালোবাসা এটা হলো সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো। একবার খুলে ফেলছেন, ঝাঁজ চলে গেছে, এরপর যত টাইট দেন আর ফ্রিজে রাখেন, আগের ঝাঁজ আর কখনো ফিরে পাবেন না। সো ডিসিশন আপনাকেই নিতে হবে যে আপনি কি রাস্তাঘাটে আপনার তথাকথিত ভালোবাসায় বিলায় বেড়াবেন, নাকি সময়ের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমরা যদি পরিবার ব্যবস্থাপনাকে স্ট্রং করতে চাই, আমরা যদি সুখী পরিবার চাই, আমরা যদি সুখী সমাজ চাই, আমরা যদি সুন্দর সমাজ চাই, আমাদের সুস্থ সমাজ চাই, তাহলে আমাদেরকে আমাদের চরিত্রকে কলুষমুক্ত রাখার সংগ্রামে জয়ী হতে হবে। বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নেই। যেটাকে আমরা ভোগবাদের জয় জয়কারে এসে আমাদের নিজেদের জন্য কল্যাণকর মনে করছি, সেটা আমাদের বিপদের সমূহ কারণ। দেখুন, বিবাহ বহির্ভূত সম্পর্কে যে পরিমাণ প্রতারণা হয়, আমরা সহজ বাংলা যেটাকে বলি ছেঁকা খাওয়া, যে পরিমাণ ছেঁকা খাওয়া খায়ের ব্যাপার হয়, বৈবাহিক সম্পর্কে যে হয় না তা না, কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন, তাহলে 100টা বিবাহিত দম্পতি আর 100টা হারাম রিলেশনকারী কপতি, এই দুয়ের মধ্যে বিবাহিত দম্পতি, তাদের মধ্যে আপনি দেখবেন হয়তো 5টা অমানুষ স্বামী স্ত্রীর উপরে টর্চার করে সে হয়তো তলে তলে আরেকজনের হাত ধরে চলে গেছে, বিচ্ছেদ হয়েছে, অথবা বিপরীত দিক থেকে হয়তো কোনো মহিলা, তিনি তার দিক থেকে হয়তো অপরাধ হয়েছে। এটা 5টা 10টা ঘটনা আপনি শতকরা হয়তো পাবেন। কিন্তু এর বিপরীতে ওই যেটাকে আপনারা নাম দিচ্ছেন প্রেম, আসলে প্রতারণা, আসলে ভোগবাদিতা, আসলে যৌবনের উচ্ছলতা, আসলে যৌবনের পাগলামি, ওখানে 100টা সম্পর্কের মধ্যে হয়তো আপনি 10টা সম্পর্ক দেখবেন যে খুব ভালোভাবে হয়তো টিকছে, সেটাও কয়দিন টিকবে আল্লাহ জানে, আর বাকিগুলো সব চাকা খেয়ে এদিক সেদিক চলে গেছে। এজন্য আপনার শুধুমাত্র আখিরাতের শান্তি নয়, দুনিয়ার শান্তির প্রয়োজনে আপনাকে এই কালচারের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে যে আমাদের সংস্কৃতি এটা না, এই সংস্কৃতির সাথে এই মাটির, এই মানুষের, এখানকার মানুষের ধর্মের কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। অতএব এই ভিনদেশী, এই অপসংস্কৃতির ছোবল আপনাকে শেষ করছে, তারুণ্যকে শেষ করছে,
মনে রাখবেন, আমরা সেই তরুণদের উত্তরসূরি, যেই তরুণরা অর্ধ পৃথিবী জয় করেছে, তাদের পায়ের নিচে এনেছে। সে আব্দুল ইবনে ওমর, সে আব্দুল ইবনে আব্বাস, সে মুসআব ইবনে উমাইর, সেই আবু হুরায়রা, সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরাধিকারী আপনি, তাদের বংশধর আপনি। তারা বিশ্ব জয় করেছে, আপনি এখন আছেন কোথায়? কার মান জয় করার তারা? আল্লাহ তাআলা আমাদের সবার চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দ্বারা আমাদেরকে অনুপ্রাণিত হওয়ার তৌফিক দান করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার জন্য আসলে 1 ঘন্টা 2 ঘন্টা লেকচার, বক্তব্য, আলোচনা, অনুষ্ঠান এগুলো কোনোভাবেই আসলে যথেষ্ট নয়। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনি একজন স্বপ্নবাজ মানুষ হিসাবে, স্বপ্নবাজ তরুণ তরুণী হিসাবে আপনি জীবনে একটি বারের জন্য হলেও আমি আপনাকে অনুরোধ করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো একটা সিরাত গ্রন্থ আপনি একবার হলেও পড়ুন। আমি বিশ্বাস করি আপনি মুসলমানের সন্তান হিসাবে যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়েন, আপনার ঈমানের মিটার তরতর করে উপরে উঠতে থাকবে। আপনি ইসলামটাকে অনুভব করবেন, ইসলামের স্বাদ তৃপ্তি অনুভব করবেন। কেন তাকে আপনি অনুসরণ করবেন, সেই কজ, সেই যৌক্তিকতা আপনি খুঁজে পাবেন প্রতিটি লাইনে, প্রতিটি পৃষ্ঠা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সিরাত গ্রন্থ অধ্যয়ন করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার চেষ্টা করার এই উদাত্ত আহ্বান রেখে আমি শেষ করছি।